আজ আমরা পড়ব সবক নাম্বার 4। এই সবক নাম্বার 4-এ কি আছে? যুক্তাক্ষর। যুক্তাক্ষর এর কথার অর্থ হলো যুক্ত অক্ষর। একটা অক্ষর দ্বিতীয় অক্ষরের সাথে যেভাবে যুক্ত হয়, এর আগের সবকে যেটা আমরা পড়ে এসেছিলাম, যুক্তাক্ষর মানে একটা অক্ষর দ্বিতীয় অক্ষরের সাথে জুড়লে কেমন দেখায় সেটা এখানে দেখিয়েছি। চলেন, এখানে দেখেন ত, জ। এই যে ত আর জ, এই দুটো অক্ষর অন্য অক্ষরের সাথে যখন যুক্ত হবে তখন দেখতে কেমন লাগবে সেটা এখানে দেখিয়েছে। চলেন দেখে নেন। প্রথমে ত দিয়েছে এরকম, ত, ত এর সাথে এরকম বা কে যুক্ত করেছে, তো বা, তাই না? তারপরে দেখেন এখানে শুধু ত বা দিয়েছে, মানে আপনি যে ত বায়ে দাঁড়িয়ে থাকবেন নয়, ত এর মতো দেখতে কটা অক্ষর আসে সেটা আপনাকে এখানে ফিট করতে হবে। ত এর মতো দেখতে আরো একটা অক্ষর আসে না, একটা নোক্তা বাড়িয়ে দিলে কি হয়? জ। তো এটা নিজে নিজে করতে হবে। এগুলো হলো হোমওয়ার্ক বা বাড়ির কাজ বলা হয়। তাহলে এই বাড়ির কাজগুলো আমাদের নিজে নিজে করতে হবে, বুঝতে পারছেন? এই যে ত আছে মানে শুধু ত পড়বেন না, এর সাথে একটা নোক্তা দিয়ে নিজে নিজে পড়তে হবে। এটা কি হবে? একটা নোক্তা দিলে হয়ে যাবে জ। এখানে বা আছে, আরো একটা নোক্তা বাড়িয়ে দিলে কি হবে? ইয়া। দুটো নোক্তাই কেটে দেন, দিয়ে উপরে একটা নোক্তা দিলে কি হবে? নুন। দুটো নোক্তা দিলে কি হবে? তা। তিনটে নোক্তা দিলে কি হবে? সা। তো এইভাবে আমরা যদি বারবার যদি এই যে একটা অক্ষরের সাথে কত রকম দেখে একই অক্ষর দেখতে আসে, সেগুলো যদি এইভাবে ফিট করি তবেই কিন্তু পড়ার মতো পড়া হবে, বুঝতে পারছেন? তাহলে বারবার আমাদের নিজেদের মধ্যে পার্থক্য করতে হবে যে অক্ষরের আকৃতি তো দেখতে একই রকম, কিন্তু নোক্তার পরিবর্তন করিয়ে করিয়ে আপনাকে অক্ষরগুলো চিনতে হবে। দেখেন, তারপরটা দেখেন জ, ফা। আচ্ছা, জ এর নোক্তা কেটে দিলে কি হবে? তো, তাই না? এখানে ফা দিয়েছে, ফা এর মতো দেখতে আরো একটা অক্ষর আসে, দুটো নোক্তা দিলে কি হবে? কফ, তাই না? চলেন তারপরে দেখেন কফ, তো কফের একটা নোক্তা দিলে কেটে দিলে কি হবে? ফা, তাই না? তো আছে, একটা নোক্তা বাড়িয়ে দিলে কি হবে? জ। এইটা যদি আপনি বারবার যদি প্র্যাকটিস করেছেন তাহলে অক্ষর চিনতে খুব সহজ হয়ে যাবে ইনশাল্লাহ আপনার জন্য। তারপরে দেখেন হা, ত, আলিফ, তিনটে একসঙ্গে যুক্ত হয়েছে। প্রথমে হা দিয়েছে, হায়ের মতো দেখতে আরো দুটো অক্ষর আসে, নিচে একটা এখানে নোক্তা থাকলে কি হবে? জিম। এই নোক্তাটা কেটে দিয়ে উপরে একটা নোক্তা থাকলে কি হবে? খ, তাই না? তাহলে এই যে একটা অক্ষরের তিন রকম অক্ষর আসে, দেখতে একই রকম হয়, শুধু নোক্তার পরিবর্তন হয়। এই নোক্তার পরিবর্তন করিয়ে করিয়ে চিনতে হবে। তো সেম ভাবে এখানে দেখেন ত দিয়েছে, ত এর একটা নোক্তা বাড়িয়ে দেন নিজে নিজে, হয়ে যাবে কি? জ। তারপরে দেখেন বা, জ, নুন, বায়ের নোক্তা একটা নিচে, এখানে ওরকম ভাবে আপনারা নিজে নিজে বারবার নোক্তা ঘুরিয়ে দেবেন, দুটো দেবেন ইয়া হবে, কেটে দিয়ে উপরে একটা দিলে নুন হবে, উপরে দুটো দিলে তা হবে, তিনটা দিলে সা হবে। জ আছে, জটা নোক্তাটা কেটে দিলে হবে তো। নুন আছে, নুনের পাশে আর একটা নোক্তা দিলে হবে তা। হ্যাঁ, এই দুটো সাথে আরো একটা দিলে হবে সা। নুন এখানে গোল মতো এসছে, কিন্তু সব জায়গায় যে গোল মতো আসবে তা নয়। করোনাল ক্যারিমের মধ্যে যখন আপনারা নুন দেখবেন তখন হয়তো দেখেন এই যে প্রথমে ধরুন এটা লাম লিখলাম, তারপরে নুন লিখলাম, তারপরে গিয়ে ধরুন বা লিখলাম, নুন তখন এইভাবে চলে আসবে, বুঝে এসছে? বা তখন এইভাবে আসবে। এই যে নুন এখানে এসছে, এখানে এইভাবে দুটো নোক্তা থাকবে, একই দেখতে হবে তা, এখানে একটা নোক্তা দিলে হবে সা। তাহলে বায়ের মতো দেখতে আরো চারটে অক্ষর আসে, এটা আপনাদের মাথায় রাখতে হবে। বায়ের মতো দেখতে চারটে অক্ষর আসে, নিচে একটা নোক্তা দিলে হবে বা, উপরে দুটো নোক্তা থাকলে তা, তিনটে নোক্তা থাকলে সা,
উপরে একটা নোক্তা থাকলে হবে নুন, আর নিচে দুটো নোক্তা থাকলে হবে কি, ইয়া। এগুলো মনে রাখতে হবে। চলেন, তারপরে দেখেন। আচ্ছা, আব্দুল বারিক ভাই পড়েন তো প্রথম লাইনটা যেটা পড়ালাম, আপনি একটু পড়েন। তোয়া, জোয়া, কফ, কফ নয়, কফের দুটো নোক্তা হয়। ফা, এ- ফা, হ্যাঁ। কফ, জ, জয়ের নোক্তা থাকে, এর তো নোক্তা নেই। তোয়া, হা, তোয়া, আলিফ, আলিফ টান হয়ে যাচ্ছে, আরো জলদি পড়তে হবে। আলিফ, 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 হ্যাঁ তো, আলিফ। আলিফ, হুম। বা, জ, নুন। মাশাআল্লাহ, অনেক সুন্দর পড়েছেন ভাই আমার। চলেন, ওয়াহিদুল হক ভাই পড়েন তো দেখি এই লাইনটা। ওয়াহিদুল হক ভাই, প্রত্যেকেই পড়বেন। যে সমস্ত ভাইয়েরা পড়ছেন তাদের সাথে আপনারাও পড়েন, দেখেন আপনাদের পড়া হয়ে যাবে। আপনারাও পড়েন প্রত্যেকেই। তোবা, জ বা নয়, জ, ফা আছে। হুম। 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 মাশাআল্লাহ, এই যে দুজন পড়লেন, এর সাথে সাথে যদি আপনিও পড়তেন তাহলে আপনার দুবার পড়া হয়ে যেত, তাই না? প্রত্যেকেই যদি এইভাবে আমরা পড়ি, একটা করে সবক যদি তিনজনের ধরে নিই, প্রত্যেকের তিনবার করে পড়া হয়ে যাবে। চলেন, আলী হুসেন ভাই পড়েন তো দেখি। আলী হুসাইন ভাই। জি হুজুর, প্রথমটা পড়বো। জি জি জি। বিসমিল্লাহির রহমানির রহিম। তবা, জফা, কাফ, ত, হুম। কাফ নয়, হা, কফ। কফ, ত, হা, ত, আলিফ, হুম। বা, দোয়া, নুন। মাশাআল্লাহ, এই যে তিনজন পড়লেন, আমরা প্রত্যেকেই যদি এই ভাইদের সাথে পড়ি তাহলে কি আমাদের পড়া হয়ে যায় না ক্লাসে? সিস্টেম অনুযায়ী যদি পড়ি আমরা সব পড়া হয়ে যাবে ইনশাল্লাহ। দেখেন, আইন, গইন, আমার সাথে একবার পড়ে নেন। আইন, গইন। দেখেন, বা, আইন, দাল, মাঝখানে এটা হলো আইন। বা, আইন, দাল, গইন, কাফ, আইন, লাম, সদ, আইন। সদ স্বাভাবিকভাবে এইভাবে দেখতে ছিল, তাই না? এইভাবে সদ হয়, একটা পেট মতো হয়। যখন যুক্ত হয়ে যায় অন্য অক্ষরের সাথে, যখন জোড়া হয়, তখন এই পেটটা আর থাকে না সদে। দেখতে পাচ্ছেন এই যে, দেখেন এখানে বা দিয়েছে, তাহলে বা, বা এর মতো দেখতে আরো চারটে অক্ষর আসছে। এটা আপনারা নিজে নিজে ফিট করবেন, যেমন ভাবে আমি বলেছিলাম, নক্তা দিয়ে দিয়ে। খাতা করতে হবে প্রত্যেকের, খাতায় এগুলো বারবার যদি আপনারা প্র্যাকটিস করেন তবে এগুলো হয়। দেখেন এখানে আইন দিয়েছে, তাহলে একটা নোক্তা বাড়িয়ে দিলে কি হবে এখানে উপরে, গইন, তাই না? প্রত্যেকেই বলেন তো কি হবে, গইন। দেখেন এখানে দাল দিয়েছে, উপরে একটা নোক্তা দিলে কি হবে, জাল। দেখেন এখানে গইন দিয়েছে, গইনের নোক্তাটা কেটে দিলে কি হবে, আইন। এখানে কাফ দিয়েছে, কাফের এসটা কেটে দিলে কি হবে, লাম। এখানে দেখেন আইন লাম দিয়েছে, এখানে আইনের মাথায় একটা নোক্তা নিজে বসান, কি হবে, গইন। তারপর এখানে দেখেন লাম দিয়েছে, লামের পেটে একটা এরকম ছোট্ট এস মতো দিয়ে দেন, তাহলে কি হবে, কাফ, তাই না? এরকম নিজে নিজে খাতায় পরিবর্তন করতে হবে। এখানে সদ দিয়েছে, সদের একটা নোক্তা বাড়িয়ে দেন, এখন কি হবে বলেন তো, জদ।
এখানে আইন দিয়েছে, আইনের মাথায় একটা নোক্তা বাড়ান, কি হবে? গইন। এগুলো নিজে নিজে করতে হবে, তাহলে অক্ষরের সাথে আপনার পরিচয় বাড়বে। দেখেন, আরো একবার আমার সাথে পড়েন। বা আইন দাল, গইন কাফ, আইন লাম, صاد আইন। চলেন, আনোয়ার শেখ ভাই পড়েন তো দ্বিতীয় লাইনটা। বিসমিল্লাহির রহমানির রহিম। বা আইন দা প্রত্যেকেই পড়েন, বসে থাকবেন না। যে কবার ভাইয়েরা পড়বে আপনারাও গাই পড়বেন। কা আইন লা সদ আইন। মাশাআল্লাহ ভাই আমার, খুব সুন্দর পড়েছেন। মিউট করে নেন। বারকাতুল্লাহ ভাই পড়েন দেখি। বিসমিল্লাহিররহমানিররহিম। বা আইন দাল পড়েন, প্রত্যেকেই পড়েন। গইন কাফ আইন লাম صاد আইন। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। বাসিরুল শেখ বাসিরুল মন্ডল ভাই পড়েন তো। বাসিরুল মন্ডল। বা আইন দাল গইন কাফ আইন লাম সদ গইন গইনের সদ একটা নোক্তা আইন থাকে। হ্যাঁ, এটা হলো আইন। মাশাআল্লাহ ভাই, খুব সুন্দর পড়েছেন। সদ আইন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, চলেন, খুব সুন্দর হয়েছে। ফারিজ, ফারিজ আহমদ ভাই পড়েন তো। ফারিজ আহমদ, ফারিজ আহমদ গাজী পড়েন। হুজুর, জি ভাই। দু একটা। হ্যাঁ জি, পড়েন। দাল বা হুম। বা আইন দাল গাইন গইন পাশ থেকে বলবেন নাকি? ও গইন বেয়াদবি হয়ে যাবে ভাই আমার। গইন কাফ, গইন কাব আইন কাব সাদ আইন। মাশাআল্লাহ। শেষেরটা কি বললেন? আইন জি, অনেক সুন্দর হয়েছে। চলেন। সাদ আইন। মাশাআল্লাহ। প্রত্যেকেই যদি আমরা এরকম, যখন একটা ভাই পড়ছেন তাদের সাথে পড়ে নিয়ে দেখেন, ক্লাসেই পড়া হয়ে যাবে। সিস্টেম অনুযায়ী পড়েন দেখেন। চলেন তারপরে দেখেন। ফা, মুখটা মোড়া আছে, একটা নোক্তা আছে, এটা কি কি বলবো? ফা। মুখটা মোড়া আছে, দুটো নোক্তা আছে, এটা কি কি বলবো? কফ। মুখ গোল হবে, কফ। চলেন তারপরে দেখেন। ফা ওয়াও, ফা ওয়াও। চলেন তারপরে দেখেন। কফ লাম, লাম ফা, ফা কফ লাম। চলেন পড়েন তো দেখি। হানিফ শেখ ভাই। কাওয়া কফ লাম লাম ফা ফা কফ লাম। এই যে ভাইটা পড়লেন, আমি সবার মুখের দিকে চেয়ে আছি, সবাই হা করে বসে আছে। তাহলে কিভাবে পড়া হবে আপনাদের ভাই আমার? শোনেন, ওস্তাদের কথা যদি আপনি না শোনেন তো আপনার কিভাবে পড়া হবে? বলেই দিচ্ছি, এটা কতবার বলেছি বলেন তো ক্লাসে, তারপরেও সবাই হা করে হুজুর, বসে আমি গেছে। সবসময় পড়ি সবার সাথে।
জি ভাই, আপনাকে বলিনি, আমি অনেকেই বসে আছেন তাদেরকেই বলছি। যেমন আমি নাম ধরে বললে এক্ষুনি এখানে অসুবিধা হবে, সেই জন্য আমি নাম ধরে বলছি না, আপনাদের সম্মানের খাতিরে। আপনারা এটা লক্ষ্য রাখেন যে ওস্তাদ বারবার আমাদেরকে বলছে। হুজুর, হুজুর আমি কিন্তু অন্ধ করা আছে, কিন্তু আমি ইনশাল্লাহ চেষ্টা করছি, আমি পড়ছি কিন্তু। চলেন, আল্লাহ পাক সকলকেই আমল করার তৌফিক দান করুন। হাসানুর মোল্লা ভাই, পড়েন দেখি। হাসানুর মোল্লা, মাইক অন করেন। হাসানুর ভাই, মাইক অন করেন। হাসানুর ভাই, কি শুনতে পাচ্ছেন আমার কথা? আমাকে বলেন হুজুর। আচ্ছা, আমি ধরে নেবো, পরস্পর ধরে নেবো ইনশাল্লাহ। এমডি আমানুল্লাহ ভাই, একটু তাড়াতাড়ি করেন, আমি আবার আপনাদের পিছন থেকে যে কটা সবক হয়েছে আজকে রিভাইজ দেবো, সেই জন্য কেউ দেরি জি করবেন হুজুর, না। কোনটা পড়বো? পড়েন ভাই আমার, যে লাইনটা পড়ালাম। কোনটা? শুনলাম। হ্যাঁ। ফা, ওয়াও, কফ, লাম, লাম, ফা, ফা, কফ, লাম। মাশাআল্লাহ, অনেক সুন্দর পড়েছেন ভাই আমার। চলেন মিউট করে নেন, খুব সুন্দর হয়েছে। চলেন, তারপরে দেখেন। আচ্ছা চলেন, আজকের আপনাদের সবক, আহ, সবক নাম্বার 4, এটা অর্ধেকটা প্রায় হয়েছে। চলুন এটা শেষ করেই আপনাদের পুরো যতগুলো সবক আমি পড়িয়েছি পুরো পিছন থেকে আজকের রিভাইজ হবে ইনশাল্লাহ। চলেন দেখে নেন। কাফ, কাফ বা, জিম সা, কাফ, কাফ আলিফ, ইয়া, কাফ নুন। পড়েন তো দেখি। শ- শাহনওয়াজ ভাই। কাফ, বা, জিম, সা, কাফ, কাফ আলিফ, ইয়া, কাফ নুন। মাশাআল্লাহ ভাই আমার, খুব সুন্দর পড়েছেন। আমির উদ্দিন ভাই, আমির উদ্দিন ভাই পড়েন। জি। আপনি পড়েন এই লাইনটা। কাফ লাম। লাম কেন ভাই আমার? কাফ বা আছে, কাফ বা। দুদিন আমার মোবাইল দিয়ে খারাপ ছিল, তো দুদিন ক্লাস আসতে পারিনি ওর জন্য। ঠিক আছে, মিউট করে নেন, নিয়ে অন্যান্য ভাইদের সাথে পড়ে নেন। আর যতগুলো সবক হয়েছে আচ্ছা। প্রত্যেকটার ক্লাস রেকর্ড ভিডিও রয়েছে গ্রুপে, গ্রুপ ফলো করেন, ওই যে আজকে বললাম। গ্রুপ থেকে দেখে জি। নেবেন, নিয়ে নিয়ে সবকগুলো যেগুলো ছেড়ে গিয়েছে আবারও পিছন থেকে রিভাইজ দেবো, হয়ে যাবে ইনশাল্লাহ। চলেন, মফিজউদ্দিন ভাই পড়েন। মফিজউদ্দিন ভাই, দেরি করবেন না, পিছন থেকে রিভাইজ দিতে হবে আমাকে। মফিজউদ্দিন ভাই, আচ্ছা চলেন। হ্যাঁ পড়েন, কোনটা এটা কথা? এই যে এই লাইনটা পড়েন। কাফ, কাফ, বা, জিম, জিম, শিন, কাফ, তিন নয়, এটা সা কাফ আছে। আলিফ। সিন দেখতে এরকম হয় ভাই আমার, এই যে হ্যাঁ, দুটো দাঁত হয়। জি জি জি। হ্যাঁ হ্যাঁ, জি জি। কাফ, বা, জিম, সা, কাফ, কাফ আলিফ। মনে পড়ছে না বুঝলেন? ইয়া, নিচে দুটো নোক্তা, ইয়া। ইয়া, ইয়া নুন। ইয়া নুন পড়ছেন শেষে, আর এই যে কাফটা ছেড়ে দিলেন। জি জি। ইয়া নু, ইয়া, ইয়া, কাফ নুন। মাশাআল্লাহ, মিউট করে নেন। চলেন, হানিফ শেখ ভাই হাত তুলেছেন, পড়েন তো দেখি। হানিফ শেখ ভাই পড়েন। কাফ লাম। জি পড়ছি, শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছেন?
জি ভাই। কাফ বা জিম সা কাফ কাফ আলিফ ইয়া কাফ নুন। হুম, চলেন মিউট করে নেন। তারপরে জি দেখেন, হুজুর, আমি বলছি কিছু। একটু পরে বলেন, ক্লাসটা হয়ে যাক। বা, ইয়া, লাম, প্রত্যেকটা অক্ষরের সাথে লাম যুক্ত হবে, লাম। এটা হলো লাম, দেখে নেন প্রত্যেকে, এটাকে বলা হয় লাম। বা, ইয়া, লাম, তা, সা, লাম, লাম, বা, ফা, বা, লাম, নুন। লাম দেখেন, এখানে শেষে লাম যুক্ত হয়েছে। এখানে এই যে দুটো শেষে লাম কেমন যুক্ত হয় দেখেন। এটা শুরুতে লাম যুক্ত হয়েছে, এটা মাঝখানে লাম যুক্ত হয়েছে দেখেন। চলেন মিউট করে নেন। সাবির হোসেন গাজী ভাই, আপনি মিউট খুলেছেন কেন? কিছু বলবেন? না হুজুর, এমনি বলে বলছিলাম। মিউট করে নেন, আমি ধরে নেবো ইনশাল্লাহ। মিল্টন শেখ ভাই পড়েন দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। বা ইয়া লাম কফ সালাম কফ নয়, তা লাম আছে। বা তা। তা সালাম লাম বা ফা বা মাশাআল্লাহ, লাম নুন। খুব সুন্দর হয়েছে। মিউট করে নেন। চলেন, অনেক সুন্দর পড়েছেন ভাই আমার। তারপরে দেখলেন প্রত্যেকে, মিম, মিম, কাফ, সদ, লাম, মিম, তা, মিম, ত, মিম, তা। মিম কত রকমের আসছে দেখেন। প্রথমে এখানে মিম যুক্ত হয়েছে, এই যে শেষে মিম, এখানে মাঝখানে মিমটা দেখেন। এগুলোকে চিনে রাখতে হবে, মিম যখন অন্যান্য অক্ষরের সাথে যুক্ত হয় কেমন ভাবে আসছে। চলেন, আব্দুস সালাম ভাই পড়েন দেখি। মিম কাপ জ জ জ নয়, সদ। দ লাম মিম মিম, ত ত তো মিম নয়, তা। তা মিম জ তা ত ত মিম তা তা। হ্যাঁ, তো, মিম, তা। মাশাআল্লাহ, অনেক সুন্দর পড়েছেন ভাই আমার। চলেন তারপরে দেখেন প্রত্যেকেই, লক্ষ্য করেন, এটা হলো হা। এই যে দেখছেন, এটাকে বলা হয় হা, ছোট হা এটা। এর আগে একটা হা পড়েছিলাম এরকম বড় মতো না, জিম, হা, খ। এই যে হা আর এই হা এর মধ্যে পার্থক্য বলেছিলাম, ছোট হা গম্ভীর আওয়াজে হয়, হা। আর বড় হাটা হা, হালকা আওয়াজে আসে। দেখেন, ছোট হায়ের মতো দেখতে, গোল তা আসে। এই তাটাকে কি বলা হয়? গোল তা। উপরে দুটো নোক্তা আছে, সবসময় দেখবেন উপরে দুটো নোক্তা মানে তা। বুঝে আসছে? দেখে নেন তাহলে, বা, তা, ইয়া, হা, তা, হা। এই যে শেষে হা গুলো এসে দেখেন, দুটো করে নোক্তা দিলে কি হয়ে যাবে? তা হয়ে যাবে, তাই না? আর নোক্তা দুটো কেটে দিলে হয়ে যাবে হা। চলেন তাহলে, বা, তা, ইয়া, হা, তা, হা। পড়েন তো দেখি, শেখ মোহাম্মদ সারিয়াতুল্লাহ। বা তা ইয়া হা তা হা। মাশাআল্লাহ, মিউট করে নেন, খুব সুন্দর পড়েছেন। তারপরে দেখেন হামজা। হামজা যখন অন্য অক্ষরের সাথে আসে, হামজা আলিফ, হামজা ওয়াও, হামজা ইয়া। হামজা ইয়া। চলেন মিউট করে নেন। আচ্ছা, সাইদুল রহমান ভাই পড়েন, সাইদুল রহমান ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ
আলিফ নয়, হামজা ও হামজাটা উপরে আছে, হামজা আলিফ, হামজা হামজা ওয়াও, হামজা ইয়া। বুঝে এসছে ভাই? আলিফ হামজা আলিফ হুম। হামজা ওয়াও হামজা ইয়া। চলেন, মাশাআল্লাহ, প্রত্যেকেই ভিডিও রেকর্ড দেখে সুন্দর করে পড়াগুলো তৈরি করে নেবেন। আনোয়ার